কি আমার কাছে একটি লেন্থ আছে, একটি রড আছে, এবং এটা তুমি একটা লেন্থ মেজার করার চেষ্টা করছো, রাইট? এটা লেন্থ তুমি মাপছো, মাপতে বলা হয়েছে, দৈর্ঘ্য মাপতে বলা হয়েছে। আর তুমি কি পেলে? তুমি একটা কিছু না কিছু ভ্যালু পাচ্ছ। সাপোজ তোমার কাছে একটা স্কেল আছে, মাপলে তুমি পেলে 10.2 সেন্টিমিটার। তো এই যে মাপলে তুমি তোমার স্কেলের সাহায্যে, তুমি কি করে বুঝবে কি এটার মধ্যে ভুল আছে কি নেই? তোমার কাছে যদি কোনো অন্যভাবে অন্য পুরো ফুল ডিফারেন্ট ওয়েতে তোমার কাছে কিছু এই ভ্যালুটা দেওয়া আছে এবং বলা আছে এটা সঠিক ভ্যালু, তবে তুমি বলতে পারবে এটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা কোনো অনিশ্চয়তা আছে কিনা, তাই? তো তার জন্য মানে যখন আমি মেজার করছি কোনো জিনিসকে, তোমার কাছে এটাই তোমার তখন মেজারমেন্ট, এটাই মেজারমেন্ট। এবার এই মেজারমেন্টের ভ্যালুটা, রডের আসল লেন্থ কি, এটা যদি প্রশ্ন করা হয় রডের লেন্থ কি, তো তখন কি করতে হবে আমাকে? তখন এটা পেরেছি, তাই? এবার তুমি যদি বলো কি না এইটাই লেন্থ, এইটাই লেন্থ, তুমি যদি বলে দাও আমি মাপছি এবং মেপে পেলাম এটা আমার লেন্থ, তাহলে একটু জিনিসটা মানে আনক্লিয়ার, মানে ঠিক নয়। কেন কি? তুমি যদি আবার মেজারমেন্ট করো এটা, তুমি যদি আবার একটা তোমার বন্ধুই সাপোজ মেজারমেন্ট করলো, সে হয়তো দেখবে কি ভ্যালুটা পাচ্ছে সেটা L1, এটা তোমার ভ্যালু পেলো সাপোজ 10.1 পাচ্ছে। আবার তুমি যদি আবার রিপিট করো মেজারমেন্টটাকে, তাহলে তুমি হয়তো পেলে 10.3 সেন্টিমিটার, রাইট? তো আসল ভ্যালু কি, তার জন্যে মানে এইটা এর মধ্যে যেটা অনিশ্চয়তা আছে সেটা বোঝা যাচ্ছে কিভাবে? এই যে ভ্যালুটা মাপলাম আমি, প্রথম ভ্যালুটার মধ্যে একটা অনিশ্চয়তা রয়ে গেছে। কেন কি? আমি যদি বারবার সেম প্রসেসে যদি মেজারমেন্টটা করি, আমি দেখছি বিভিন্ন ভ্যালু পাওয়া যাচ্ছে, বিভিন্ন ভ্যালু পাওয়া যাচ্ছে, রাইট? তার জন্য বলছি একটা অনিশ্চয়তা রয়েছে, মানে সঠিকটা যেন কোথাও লুকিয়ে আছে একটা, রাইট? সঠিক, তো সঠিক মানে কি অ্যাকচুয়ালি? তো সেই সেন্সে সঠিক মানে হলো কি, আমি অনেক যদি মেজারমেন্ট পরপর করতে থাকি সেম কন্ডিশনে, তাহলে তার গড় যেটা পাবো সেটাকে আমি সঠিক ধরা হয়, তার গড় যেটা পাবো সেটাকেই সঠিক ধরা হচ্ছে, তাই? বুঝতে পারছো? মানে তার জন্য একটা অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। অনিশ্চয়তা কেন রয়েছে? কেন কি বিভিন্ন বারবার যদি আমি রিপিট করি এক্সপেরিমেন্টকে, একই এক্সপেরিমেন্টকে সেম জিনিস রিপিট করছি আমি সেম কন্ডিশনে, তাহলে আমি বিভিন্ন ভ্যালু পাচ্ছি। তার জন্য বলছি একটা কোথাও না কোথাও একটা ধোঁয়াশা, একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এবং তাহলে সঠিক ভ্যালু কোনটাকে ধরবো আমি? এই কারণেই ধরা হচ্ছে কি এর যে গড় আসছে যেটা, সেটাকে আমরা সঠিক ভ্যালু হিসাবে ধরছি, রাইট? তো এইবার হলো কি, এই যে মেজারমেন্ট গুলো করলাম, তো এটা করার পরে মানুষই কি বুঝেছে কি কেন আমার এই বিভিন্ন ভেদটা আসছে, মানে বিভিন্নবার মেজারমেন্ট করলে আমি কেন ডিফারেন্স গুলো দেখতে পাচ্ছি, এর কারণটা কি? তাহলে মানুষরা এটাকে বুঝতে পারলো কি যখনই কিছু না কিছু মেজারমেন্ট করব আমি যে কোনো জিনিসের, তার মধ্যে একটা অনিশ্চয়তা থেকে যায়, যতই আমি সূক্ষ্ম ভালো কিছু যন্ত্র দিয়ে করি না কেন। এটা আরো ভেতরে কারণ আছে, হতে পারে, ভেবে দেখো তোমরা কি কিছু না কিছু অনিশ্চয়তা আছে। এটা কেন আছে বলছি আমি, কেন কি তুমি সেম স্টেপটা বারবার যদি রিপিট করো, তাহলে দেখবে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসছে। তার মানে কি, মানে প্রত্যেকটা ভ্যালুতে কোনো না কোনো একটা অনিশ্চয়তা রয়ে যাচ্ছে, রাইট? তাই তাহলে সঠিক ভ্যালু কোনো একটা এক্সপেরিমেন্টে, কোনো একটা ভৌত রাশির কি বলা হচ্ছে? আমি যদি হাজার হাজার বার এক্সপেরিমেন্ট করি, যেটি আমার গড়ে বেরোবে সেটাই আমার সঠিক আমি ধরে নেওয়া হয়, রাইট? ওকে। তো এবার এই যে অনিশ্চয়তাগুলো আসছে, এরর ত্রুটিগুলো আসছে, রাইট? আমি বলছি ত্রুটি, রাইট? এই ভ্যারিয়েশনটা আসছে, তো বিভিন্নবার মেজারমেন্ট করলে বিভিন্ন রকম আসছে, বিভিন্ন স্কেলে মেজারমেন্ট করলে বিভিন্ন রকম আসতে পারে, সেটাও আসতে পারে। তো এইটার কারণগুলো খোঁজা গেল, এবং কারণটি খুঁজে দেখা গেল কি দুটো ভাগে আমি ভাগ করতে পারি, মেনলি দুটো ভাবে। এই যে ভ্যারিয়েশনটি আসছে, ভেদাভেদটি আসছে, তার পেছনে দুটি কারণ আছে। মানে ব্রডলি যদি সেগুলোকে আমি ক্লাসিফাই করি, মানে রাখি, দুটোকে সেপারেটলি দেখি, তাহলে দুটি কারণ আছে। দুটি কারণকে বলা হচ্ছে, একটি বলা হয় এই কারণটি কি, মানে কেন ভেদাভেদটি হচ্ছে, রাইট? সেটা জানলেই কিন্তু আমি এটাকে মানে যতটা পারি আমি মিনিমাইজ করতে পারি, কমাতে পারি। এই আনসার্টেনিটি বা অনিশ্চয়তা বা এই যে ত্রুটিটা আসছে, সেটা আমি দেখবো কমাতে তো হবে আমাকে, ভালো প্রিসাইজ, ভালো মেজারমেন্ট করতে গেলে, ভালো মাপযোগ করতে গেলে। তো আমাকে তার আগে খুঁজতে হবে কারণ কিসের জন্য এই ভেদাভেদটি আসছে। আর তখন দেখা যাচ্ছে এই যে কারণগুলোকে, সেটাকে আমি ব্রডলি দুভাবে ভাঙতে পারি, দুটো 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 ক্যাটাগরিতে রাখতে পারি, রাইট? প্রথমটিকে বলা হচ্ছে সিস্টেমেটিক এরর, সিস্টেমেটিক এরর, সিস্টেমেটিক এরর। এবং দ্বিতীয়টিকে বলা হচ্ছে র্যান্ডম এরর। তো বাংলা আমি বলছি র্যান্ডম এরর। সিস্টেমেটিক এররকে মনে হয় বলা হয়, বলছি জাস্ট এক সেকেন্ড, হ্যাঁ, পদ্ধতিগত, এটাকে
বাংলায় ঠিক এক্স্যাক্টলি এরকম ভাবে তো বলে না হয়তো, কিন্তু পদ্ধতিগত ত্রুটি যেটাকে, সেটা সিস্টেমেটিক এরর বলা হয়। আর র্যান্ডম এররকে বলা হয় অবিন্যস্ত ত্রুটি, রাইট? অবিন্যস্ত ত্রুটি, রাইট? র্যান্ডম এরর। র্যান্ডম কথাটা তোমরা শুনেই বুঝতে পারছো, এর কোনো মানে এইটাকে খুব একটা তুমি কিছু করতে পারবে না। বোঝা যাচ্ছে কি? এই এররটা নিয়ে আমাদের খুব একটা কিন্তু করার কিছু নেই। কিছুটা করতে পারি, কিন্তু মোস্টলি আমাদের হাতের বাইরে এটা, রাইট? আমাদের কন্ট্রোলের বাইরে। যার জন্য নাম এটা র্যান্ডম। সিস্টেমেটিকটাকে যেন বোঝা যাচ্ছে কি কোন একটা মানে কোন একটা মানে কিছুভাবে যেন এটাকে আমরা একটা প্রসেসের মাধ্যমে কিন্তু এটা কমাতে পারি। এটাকে, এই ত্রুটিটাকে আমি সরাতেও পারি। সরাতে পারবো না, কিন্তু মিনিমাইজ করতে অনেকটা কমাতে পারি। কিন্তু এটা যেন মনে হচ্ছে এই অবিন্যস্ত ত্রুটি যেটা, সেটাকে আমরা কিন্তু কিছুভাবে মানে নামটা শুনেই বোঝা যাচ্ছে কি এটাকে কিছু করতে পারবো না খুব একটা, রাইট? এটা থাকবেই। ওকে। তো কি জিনিস এই ত্রুটিগুলো আমি জাস্ট বলি। সিস্টেমেটিক এরর কি জিনিস আমি জাস্ট উদাহরণ দিয়ে বলবো। তো সিস্টেমেটিক এরর সিস্টেমেটিক এরর কি হচ্ছে, তো এটার মধ্যে কি কি পড়ছে, তো জেনারেল ডেফিনেশন আগে বলি। পদ্ধতিগত যেটা এরর ত্রুটি আসছে আমার কাছে সিস্টেমেটিক। সিস্টেমেটিক তো প্রথম কথা জাস্ট আমি এটা বলে দিই কি এরর অনিশ্চয়তা কেন একটা এক্সপেরিমেন্টে থাকে, তার পিছনে কারণ কিছু আছে কিনা সেটা দূরের কথা, কিন্তু তোমার মানে কেন আসছে, আছে কেন বলছি আমি, কেন কি জাস্ট এই এক্সাম্পলটা থেকে বললাম কি বারবার তুমি যদি মাপো জিনিসটার মধ্যে থেকে ভেদাভেদ আসছে, এটা হবেই, দেখবে তোমরা। একই মানুষ যদি মাপছো বারবার, একই স্কেল নিয়ে মাপছো, কিছু না কিছু তোমার কিন্তু চেঞ্জেস দেখতে পাবে। তো এটার জন্য বলা হয় কি তাহলে আসল ভ্যালুটা কোথায়, মানে অনিশ্চয়তা একটা রয়ে যাচ্ছে এক্সপেরিমেন্টে, রাইট? আর আসল ভ্যালুটাকে কি তাহলে কিছু তো নিতে হবে আমাকে। কোনটা ধরা হচ্ছে এর গড়, যেটা রিপিটেড মেজারমেন্ট যদি আমি বারবার করতে থাকি একই কন্ডিশন, তখন আমার যে গড় বেরোবে সেটাকে আমরা বলবো কি ওই পার্টিকুলার কন্ডিশন, ওই দিন, ওই টেম্পারেচার, ওই রকম অ্যাটমসফিয়ার, রাইট? শীতকাল না গ্রীষ্মকাল, তো ওইরকম আবহাওয়ার মধ্যে থেকে এটি আমার গড় ভ্যালু, এটি আমার সঠিক ভ্যালু। এইভাবে আমরা এক্সপেরিমেন্টের রেজাল্টকে বলি। যখন দেখবে কোনো ভৌত রাশির মাপযোগ করা হচ্ছে তখন ল্যাবে, তখন মেজারমেন্টকে তুমি যখন রিপোর্ট করবে, কাউকে বলবে, তখন দেখবে বলতে হবে কি ওই দিনের কন্ডিশনে, ওই দিনের যে আবহাওয়া, ওই দিনের যে কখন মাপছো তুমি, তো সেই কন্ডিশনে মেজার করলে আমার এই ভৌত রাশিটির মাপ এরকম এসছে, রাইট? ওকে, ঠিক আছে, যাই হোক। তো তো এররে যাই আমি। তো প্রথমটি হলো সিস্টেমেটিক এরর, রাইট? তো এই যে ভেদাভেদটি আসছে তার পেছনে কারণ দেখা গেল, যেটাকে দুটো ভাগে ভাঙতে পারি, একটি সিস্টেমেটিক, একটি অবিন্যস্ত, রাইট? সিস্টেমেটিক এর মধ্যে কি কি পড়ছে, তো এই এররটা কি ধরনের এরর? তো এই এররটা হলো কিছুটা তোমার বলতে পারো যন্ত্রের জন্য হয়, কিছুটা মানুষের নিজের যে মাপছে তার কিছু এক্সপেরিমেন্টাল টেকনিকে কিছু ভুল আছে, মানে মাপের যে প্রসেসটা করছে সে হয়তো ভুল ভাল করে কিছু মেজার করে, তাই তো তার সেটার কারণে একটু হতে পারে। ওকে। তো সিস্টেমেটিক এরর জাস্ট বলে রাখি কি এই এররটি হলো একদিকে মানে উদাহরণ দিয়ে বলি তাহলে সুবিধা হয় জিনিসটা। যেমন ভাবো তুমি, এটি উদাহরণ কেমন হতে পারে, এক্সাম্পল দিচ্ছি। আগের দিনও বলেছিলাম কি সাপোজ তোমার তুমি একটা থার্মোমিটারের সাহায্যে একটি জলের টেম্পারেচার মেজার করার চেষ্টা করছো, রাইট? তো জলের টেম্পারেচার যখন তুমি মেজার করার চেষ্টা করছো, হ্যাঁ বলো তো, হ্যাঁ বলো। এ বাবা, একদম বলিনি গো, আমার এখনই একটা ক্লাস চলছে বিবেক দি স্যার। এ বাবা, হ্যাঁ কথা হয়নি গো এখনো। না না, কথা হয়নি গো, আজকে ক্লাস আছে। এ বাবা, হ্যাঁ আমি আজকে কথা বলবো আজকে। ঠিক আছে আজকে, হ্যাঁ আজকে কথা বলবো, আজকে কথা বলবো আমি। ঠিক আছে, আজকে আমি কথা বলবো তাহলে, হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি সরি। আমি বিবেক দি স্যার ক্লাস আছে গো। না, এটা আমার তো আজ 3টে ক্লাস আছে, মানে প্রায় 3টে বেজে যাবে আজ। তাহলে তুমি একটা কাজ, তুমি অক্ষয়কে বলো, অক্ষয়কে তো বলেছিল অ্যাকচুয়ালি, মানে আমাকে আর অক্ষয়কে নিতে বলেছিল। তা তুমি অক্ষয়কে তাই হবে, ঠিক আছে ঠিক আছে, তাই হবে, ঠিক আছে।
সরি ভেরি সরি। ওকে, ঠিক আছে। তো এররের সিস্টেমেটিক এররের তাহলে উদাহরণ দেখা যাক কি, ওই টেম্পারেচার মাপছি আমি, তাপমাত্রা জলের, এবং তোমার কাছে যে থার্মোমিটারটা আছে তাতে মানে কি হয় কি তোমরা জানো মোটামুটি কি, এর একটি সোর্সটা বলছি আমি জাস্ট কি, জল যখন বয়েল হয়, ওয়াটার যখন বয়েল ফুটছে তখন তার তাপমাত্রা থাকে 100। তার টেম্পারেচার তো থার্মোমিটারে তখন ওই রিডিংটা দেখানোর কথা 100°C, রাইট? তো এটা যদি প্রথম থেকে ভুল থাকে, হতে পারে অনেক যন্ত্র থাকে দেখবি কি ওইটা প্রথম থেকে 4° বেশি করে দেখাচ্ছে, 104 দেখাচ্ছে, রাইট? যখন জল ফুটছে তখন দেখাচ্ছে 104। তো এই ধরনের যে এরর, এটার ফলে কি হবে, তুমি যখনই যে কোনো তাপমাত্রা যখন মাপবে, তুমি যে কোনো জিনিসের তাপমাত্রা যখন মাপবে, ওইটা কিন্তু 4° বেশি করে দেবে, রাইট? ওটা কিন্তু অলওয়েজ 4° বেশি করে দেবে, ঠিক? তো এই ধরনের এরর, এটা একটা এক্সাম্পল দিলাম। তো এই এররটা কি বোঝাচ্ছে, এটা যান্ত্রিকের, যন্ত্রের জন্য হচ্ছে, এটা যন্ত্রের ভুল, যন্ত্রের কিছু ক্যালিব্রেশনে ভুল আছে, আমরা বলি এটা ক্যালিব্রেশন। তো এই ক্যালিব্রেশনে ভুল থাকার জন্য তোমার যে কোনো মাপযোগের যখন তুমি কোনো তাপমাত্রা মেজার করছো 4° করে বেশি দিচ্ছে। তো এই এরটা দেখো খুব, এটা একটা সিস্টেমেটিক, মানে সবসময় তোমার বেশির দিকে দেবে, সবসময় তোমার তাপমাত্রা বেশি দেখাচ্ছে। তো এটাকে তুমি তার জন্য কমাতেও পারো, মিনিমাইজ করতে পারো। তুমি কি করবে, তুমি যা ভ্যালু নেবে, যা ভ্যালু পাচ্ছ তুমি মাপযোগের মধ্যে, সেটা থেকে আমি 4 বিয়োগ করে দেবো, তাহলে আমার কিন্তু এই এররটিকে আমি মিনিমাইজ করতে পারি, কমাতে পারি, রাইট? তো সিস্টেমেটিক এরর তাহলে বোঝা যাচ্ছে কি এক দিকের হয়, মানে কোন একটা দিকে আইদার সবসময় ভ্যালুগুলো বেশির দিকে দেখাচ্ছে বা সবসময় কমের দিকে দেখাচ্ছে, রাইট? সিস্টেমেটিক এরর, তার জন্য নামটাও সিস্টেমেটিক, র্যান্ডম নাম, রাইট? এবং এর ফলে কি হয়, আমরা এটাকে বুঝতে পারি ভালো করে, এর কারণটাকে আমরা ঠিক করে ধরতে পারি। যখনই এরকম সিস্টেমেটিক এরর আসছে, আমরা বুঝতে পারছি এখানে যেমন 4° বেশি করে আছে, রাইট? তো তখনই কিন্তু ঠিক করে কারণটা যখনই বুঝতে পেরেছি আমি কিন্তু এটাকে অলওয়েজ এটাকে সরাতেও পারি, মুছতেও পারি, অনেকটা কমিয়ে দিতে পারি। তো বা সবকিছু ভ্যালু থেকে আমি জাস্ট চার্জ করে মাইনাস করে দেবো, তাহলে আমার কিন্তু সঠিক ভ্যালুটি আমি পেয়ে যাবো, রাইট? এবং আরেকটা এক্সাম্পল দিই আমি, এটা একটা এক্সাম্পল হলো। আরো এক্সাম্পল হতে পারে তোমার স্কেল ভাঙা আছে, তোমার সাপোজ একটা তুমি 1 মিটারের স্কেল আছে তোমার কাছে, এবং স্কেলটি কি হলো, তো স্কেলটার সামনের দিকটা ভাঙা একটু, তো একের কাজটা একটু ভেঙে গেছে, রাইট? তো এই ভাঙাটার ফলে কি হচ্ছে, তোমাকে যখন মেজারমেন্ট করতে হচ্ছে তুমি একটু সরে গিয়ে করছো, তুমি বুঝতে পারছো, তাহলে যে কোনো মাপযোগ তুমি যখন করবে ওই স্কেলের সাহায্যে, তো যা রিডিং দেবে সেটা একটু করে বেশি দিচ্ছে, 10 সেন্টিমিটার হওয়ার কথা সেটা দিচ্ছে হয়তো 11 সেন্টিমিটার, রাইট? কারণ সামনের দিকটা ভাঙা আছে, সেটাকে অ্যাভয়েড করে তুমি মাপযোগটা করছো, রাইট? তো এবার এই ধরনের এরর যেটা এক তরফাই হয়, মানে তোমার আইদার বেশির দিকে ভ্যালু দেবে বা কমের দিকে ভ্যালু দেবে, তো তো সেই এরর গুলোকে বলা হয় সিস্টেমেটিক এরর, রাইট? তো এটা একটা এক্সাম্পল কিভাবে সিস্টেমেটিক এরর অ্যারাইজ করতে পারে যান্ত্রিক ভুল ত্রুটির জন্য, যন্ত্রটাই ঠিক নয়, ক্যালিব্রেশন ঠিক নেই যন্ত্রটাই। দ্বিতীয়, কিভাবে এটা অ্যারাইজ করতে পারে এই সিস্টেমেটিক বা পদ্ধতিগত এরর, পদ্ধতি যেহেতু বলা হয়েছে, হতে পারে যে মানুষটি মাপছে, রাইট? যে ব্যক্তিটি মাপছে এই কোন একটা ভৌত রাশির কিছু একটা মাপযোগ করছে, তার কিছু বায়াস থাকতে পারে। যেমন উদাহরণ দিচ্ছি একটা, যেমন একটা সাপোজ তুমি মানে একটা নিডল আছে, তোমাকে একটা ছুঁচের মতন কিছু আছে, হয়তো তোমরা অপটিক্সে দেখবে, ওকে, অপটিক্যাল বেঞ্চে নিডল থাকে এরকম। তো সেই অপটিক্সে সেই নিডলটা হয়তো তোমাকে দেখতে হচ্ছে একটা স্কেলের কোন জায়গায় সেই নিডলটা মার্ক করে আছে, মানে স্কেলের একটা 1 মিটার স্কেলের কোন জায়গায় তোমার ওই ছুঁচের ডগটা আছে, রাইট? এবার তুমি কিভাবে সেটাকে দেখবে, এরকম করে আছে, এরকম করে আছে। তো দেখার সঠিক প্রসেস হতে পারে কি, একদম তুমি ঠিক মাথাটাকে ঠিক ওর উপরে নিয়ে গেলে জাস্ট এরকম করে দেখছো, রাইট? এবার কোনো ব্যক্তির এরকম হতে পারে কি তার অলওয়েজ ঘাড়ে কিছু দোষ আছে, হয়তো বা তার কিছু এটা অভ্যাস কি, তার মাথাটা অলওয়েজ ডান দিকে একটু টিল্ট হয়ে থাকে, বেঁকে থাকে। তার ফলে সে যখন দেখছে, মানে আসলে যখন ম্যাচ করার কথা, এটা সঠিকভাবে দেখলে, সঠিক পদ্ধতিতে যদি মাপটা করা যায়, তার কিন্তু ঘাড়টা একটু বেঁকে থাকে এবং তার ফলে ডান দিকে অলওয়েজ বেঁকে থাকে, রাইট? তো তার ফলে সে দেখছে কি সে একটু সরে দেখছে, রাইট? তো এই ধরনের যে ভুল অ্যারাইজ করছে, রাইট? তো এইটাকেও একটা কিন্তু পদ্ধতিগত ভুলের মধ্যে ধরা হচ্ছে, এটাকেও সিস্টেমেটিক এররের মধ্যে ধরা হয়। তো এটাকেও আমি দেখো সরাতে পারি, এই যে ত্রুটিটি আসছে এটাকে আমরা কিন্তু কমাতে পারি কিভাবে, আমি যদি সঠিক পদ্ধতি মাধ্যমে যদি যাই, আমি যদি আমার দেখা এই যে যেভাবে মেজারমেন্টটা করছি সেটা যদি সঠিক হয়, রাইট? ঘাটটা বেঁকে না থাকে, যদি একদম স্ট্রেট থাকে, তাহলে আমার ঠিকঠাক মেজারমেন্ট হবে। এইটা বোঝা যাচ্ছে কি একটা পার্সোনাল বায়াস, মানে মানুষ যে মেজার করছে তার একটি দিকে বায়াস আছে, তার ডান দিক দিয়ে সে দেখে, ডান দিকে ঘাড় বেঁকে থাকে তার,
তো এটা একটা সিস্টেমেটিক এরর, এবং এটাকেও বোঝা যাচ্ছে এটাকে আমরা কিন্তু কমাতে পারি, মানে মিনিমাইজ, দূর করতে পারি সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারি। এটা গেল। এবং থার্ড ওয়ে হলো, এটা একটা থার্ড ওয়ে ঠিক বলা যায় না এটাকে, তবে কিছু মানে এটা পার্সোনাল মানুষের ক্ষেত্রে তো হলোই, একটা ইনস্ট্রুমেন্টাল দোষ হলো বলছি, ক্যালিব্রেশনের ভুল আছে, একটি মানুষের কিছু পার্সোনাল বায়াস থাকে, তার জন্য হতে পারে ঠিক পদ্ধতিতে কাজ করছে না বলে। এবং আরেকটি হতে পারে কি, মানে অনেক সময় আমরা যখন ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছি, মানে যে যন্ত্র সাহায্যে কাজ করছি, কিভাবে মাপজোক করতে হয় সেটাও আমরা ঠিক করে অনেক সময় জানি না। যেমন তোমার যদি বডির টেম্পারেচার মেজার করতে হয়, একটা থার্মোমিটারের সাহায্যে তোমার বডির টেম্পারেচার মেজার করবে, তো কোন জায়গায় রাখলে অ্যাকচুয়ালি ঠিক টেম্পারেচার দেয়, কোনো কোনো জায়গা আছে যেখানে তোমার রাখলে টেম্পারেচার কিন্তু ঠিকঠাক দেবে না, অলওয়েজ কম দেবে। তো সেটা দিয়ে যদি আমি বলি কি জ্বর এসছে কিনা, সেটা কিন্তু তাহলে ভুল। মানে এটা কিন্তু পার্সোনাল বায়াস হচ্ছে না, মানুষের ভুল হচ্ছে না, কিন্তু মানুষের ওই যন্ত্রটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটার পদ্ধতির ভুল, সেটা একটা কারণ হতে পারে সিস্টেমেটিক এরর। তো একটা হলো যন্ত্রটি নিজেই একটু ভুল আছে, রাইট? ওই যেমন ওই বললাম স্কেলটা ভাঙা আছে হয়তো, বা দেখা যাচ্ছে কি ওই ভার্নিয়ার ক্যালিপার্স দেখবে তোমরা, তো সেখানে দেখবে জিরো এরর বলি এটাকে, রাইট? তো এটা একটা হতে পারে। বা হতে পারে যে মানুষটি মেজার করছে তার কিছু নিজের পার্সোনাল দোষ আছে, মেজারমেন্টের টেকনিকে তার ভুল আছে, রাইট? সেটা একটা হতে পারে। এবং থার্ড সিস্টেমেটিক এররের মধ্যে কি, যে যন্ত্রটা দিয়ে তুমি মেজারমেন্ট করছো, তুমি সঠিক পদ্ধতিতে মেজারমেন্ট করছো না, মানে যন্ত্রটাকে ঠিক জায়গায় তুমি ব্যবহার করতে পারছো না, ঠিকভাবে ব্যবহার করতে পারছো না। হ্যাঁ, তো সেটা একটা কারণ হতে পারে। তো এই তিনটে কারণ মূলত এই সিস্টেমেটিক এররস এর মধ্যে পড়ছে। এবং বোঝা যাচ্ছে কি এই সিস্টেমেটিক এররের যেহেতু ঠিকভাবে আমরা বুঝতে পারি কি কেন এররটা কেন আসছে আমার কাছে, রাইট? কেন ভুলটা আসছে, মানে কেন ত্রুটিটা, ভুল বলবো না, ত্রুটিটা কেন আসছে বা অনিশ্চয়তা কেন আসছে, এই সিস্টেমেটিক এররের ক্ষেত্রে, পদ্ধতিগত ত্রুটির ক্ষেত্রে কি হয় কি, আমরা কারণটিকে ভালো করে বুঝতে পারি এবং আমরা এটাকে কিন্তু একটা অনেকটা মিনিমাইজও করতে পারি, কমাতে পারি। ঠিকঠাক যদি পদ্ধতি অবলম্বন করি, ঠিকঠাক ইনস্ট্রুমেন্ট যদি আমার কাছে থাকে, তাহলে এই এররটি কিন্তু আমরা মিনিমাইজ করতে পারি। কিন্তু এর পরের ধরনের যেই ত্রুটির কথা বলবো আমি, সেটা হলো অবিন্যস্ত ত্রুটি বা র্যান্ডম এরর যেটা বলি আমরা ইংরেজিতে। তো এই এররটা শুনেই বোঝা যাচ্ছে কি এইটার কিন্তু খুব একটা আমি কিন্তু কিছু করতে পারবো না, আমার কন্ট্রোলের বাইরে। তারপরে এটাকে মিনিমাইজ কিছুটা করা যায়, কিন্তু সিস্টেমেটিক এররকে যেভাবে আমরা সরাতে পারি অনেকটা ক্ষেত্রে, ফুল সরানো যায় না, কিন্তু কিন্তু এইখানে কিন্তু তোমার এই র্যান্ডম এরর বা অবিন্যস্ত এররের সঙ্গে কিন্তু ত্রুটিতে কিন্তু আমি কিছু করতে পারবো না খুব একটা, রাইট? ওকে, তো সেটা কি কেন কেন কি কি কারণে আসতে পারে? সো র্যান্ডম এরর কি কি কারণে আসতে পারে? এটির র্যান্ডম ত্রুটি, অবিন্যস্ত ত্রুটি, রাইট? তো এটার কি কি কারণ হতে পারে? একটি হলো বাইরের একটি আবহাওয়া থাকে, তো একটি যখন এক্সপেরিমেন্ট তুমি করছো, একটি ভৌত রাশির কিছু মাপযোগ করছো তুমি, রাইট? তো তার বাইরের আবহাওয়ার উপরে কিন্তু অনেক সময় ডিপেন্ডেন্ট থাকে, রাইট? তো বাইরের আবহাওয়া যদি হঠাৎ করে গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, রাইট? তো সেটার এফেক্ট একটা কিন্তু আমার মাপযোগের মধ্যে পড়তে পারে, রাইট? যদি সেই ভৌত রাশিটা সেই সব ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেই সব জিনিসের উপর যদি ডিপেন্ড করে, তাহলে কিন্তু ওদের বাইরের আবহাওয়ার মানে কিভাবে চেঞ্জ করছে তার উপরে কিন্তু এই ভৌত রাশির কিছু মানে মাপযোগের কিন্তু পার্থক্য হতে পারে, রাইট? আর এবং সেটাকে দেখো তোমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি, হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, হাওয়া বইতে লাগছে, রাইট? তো সেটা একটা র্যান্ডম হচ্ছে এবং সেটাকে আমাদের হাতে কন্ট্রোলে নেই। এবং এটা আরেকটা জিনিস কি, এইখানে যে ত্রুটিটা হচ্ছে আমার, সেটা দেখবে তার কোনো মানে সেটা বেশিও দিতে পারে ভ্যালু, মানে আসল ভ্যালুর থেকে বেশির দিকেও দিতে পারে, সেটা আবার কমের দিকেও দিতে পারে, তাই? তো এর কোনো ডিরেকশন নেই, তাই র্যান্ডম। সিস্টেমেটিকে কি হচ্ছিল দেখবে, যা মাপছি তার হয়তো অলওয়েজ বেশি দিয়ে দেখাচ্ছে বা অলওয়েজ কম দেখাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি ভালো করে। কেন সেটাও বুঝতে পারছি কারণটা, কি কারণের জন্য সেটা হচ্ছে। কিন্তু র্যান্ডমের ক্ষেত্রে আবহাওয়ার কন্ডিশন হয়তো এমনই র্যান্ডম হচ্ছে, কোনো সময় বাড়ছে তাপমাত্রা, কোনো সময় কমে যাচ্ছে নর্মালের থেকে। তার ফলে কি হচ্ছে, যে এররটি আসছে, এই ত্রুটিটি আসছে আমার কাছে, সেটা হলো তার কোনো ডিরেকশন, সেটা মাঝে মাঝে বেশির দিকে দেখিয়ে দিচ্ছে ভ্যালু, মাঝে মাঝে কমিয়ে দিচ্ছে, তার কোনো ডিরেকশন কিন্তু নেই। এটা হতে পারে কোনো কোনো জায়গায় তুমি দেখবে ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করতে হচ্ছে, তোমাকে কোনো একটা বড় স্টেবিলাইজার এইসব নিয়ে কাজ করছে, তো ওখানে হঠাৎ করে দেখবে টেম্পারেচার ওই ভোল্টেজের ফ্লাকচুয়েশন আসছে, ভোল্টেজের চেঞ্জ আসছে, তার জন্য যে কমে যাচ্ছে দেখবে কোনো কোনো সময় ভ্যালু, কোনো কোনো সময় বেড়ে যাচ্ছে, রাইট? তো এইটাও কিন্তু র্যান্ডম এররের মধ্যে পড়ছে। ওকে, এটা কোনো তুমি ঠিক করে সোর্স খুঁজে পাবে না, সোর্স মানে কি কারণে এক্স্যাক্টলি বেরোচ্ছে, এটা কিভাবে ওটা জানতে পারলে আমি তবে মিনিমাইজ করতে পারবো, কমাতে পারবো।
সেটা তুমি ঠিক করে পাবে না, কোনো সময় বেড়ে যাচ্ছে দেখবে, কোনো সময় কমে যাচ্ছে দেখবে, রাইট? তো প্রপার কোনো সোর্স খুঁজে পাচ্ছ না তুমি, কেন এটা হচ্ছে। তো এটাকে অবিন্যস্ত এরর হিসাবে আমরা ধরে রাখি। নট অনলি দিস, এটা তুমি পাবেই ডেফিনেটলি, এবং এটি আরেকটি কারণ আছে, এটা তো মানে আবহাওয়ার হঠাৎ হঠাৎ চেঞ্জের জন্য হতে পারে, বা ভোল্টেজের চেঞ্জের জন্য হতে পারে, যেমন তুমি যন্ত্র যেসব ইলেকট্রনিক্স জিনিস নিয়ে কাজ করতে পারো তখন দেখবে এগুলো। আরেকটি কারণ হতে পারে এটার, সেটা হলো মানুষের যখন একটা ব্যক্তি যখন মেজারমেন্ট করছে কোনো জিনিসের, মাপযোগ করছে, তার কিছু কিছু পার্সোনাল দোষ থাকে, মানে মাপযোগের কিছু ভুল প্রসেসে মেজার করে, যেমন বললাম ঘাটটা বেঁকিয়ে থাকে, সোজা দেখার কথা তার অলওয়েজ ডান দিকে একটা টিল্ট থাকে, বায়াস, রাইট? তা ওইদিকে তার মানে ওইদিকে বায়াস হয়ে গেছে সেই জিনিসটা, রাইট? কিন্তু এইগুলো ছাড়াও একটা জিনিস অলওয়েজ দেখায়, তুমি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করো তখনও দেখবে তুমি যদি বারবার মেজারমেন্টটা করছো, ঠিকঠাক প্রসেসে করছো, তখনও দেখবে কিছু না কিছু চেঞ্জেস কিন্তু আসছে। তোমার মনে হচ্ছে তুমি ঠিকঠাক এক্স্যাক্টলি করছো, তখনও দেখবে কি আগে পিছিয়ে হচ্ছে। তো সেটা মানুষের দ্বারাই ওই ত্রুটিটা অ্যারাইজ করছে, কিন্তু সেটা আনবায়াসড, সেটা কোনো পদ্ধতিগত ভুল করছি বারবার তার জন্য না। সেটা সেটা হয়, মানে সেটা তুমি অলওয়েজ অভিজ্ঞতার মাধ্যমে তুমি দেখতে পারো কি যতবার তুমি মেজারমেন্ট করবে কিছু না কিছু অল্প করবে, কিছু না কিছু স্লাইড চেঞ্জ আসবে। তুমি আনবায়াসড হইতে তুমি বারবার একই জিনিস মেজারমেন্ট করতে দেখবে কিছু না কিছু স্লাইড চেঞ্জেস আসছে, খুবই কম হলেও চেঞ্জেস আসছে। তো সেই এররটাও কিন্তু আবার র্যান্ডম এররের মধ্যে পড়ছে, মানুষ দ্বারাই এটাকে করা, কিন্তু এটা কোনো পদ্ধতিগত ভুল বা কিছুটা না, কিন্তু তুমি এই এররটা অলওয়েজ দেখছো। সো হিউম্যান এরর, বাট আনবায়াসড হিউম্যান এরর, রাইট? সো এটাকেও আমরা র্যান্ডম এররের মধ্যে ধরি, রাইট? এটাকে ধরি, রাইট? এবার আরেকটি এরর আছে, সেটাকে আমরা জেনারেলি ধরি না, মানে সেটাকে র্যান্ডম এররের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। সেটি হলো, সেটাকে আমরা অনেক সময় বলি লিস্ট কাউন্ট এরর। সেটাকে আমরা সেপারেটলি আর বলছি না, লিস্ট কাউন্ট এরর। এটাকে এরর ত্রুটি না বলে লিমিটেশনও বলতে পারো, মানে আমাদের বাধা একটা বলতে, বা বাধা বলবো না, একটা লিমিটেশন বলতে পারো তুমি। লিস্ট কাউন্ট এরর কি জিনিস? দেখো, যে কোনো তোমার যখন তুমি স্কেলে কোনো জিনিস মাপছো, কোনো একটা তোমার কাছে যন্ত্র আছে, রাইট? তো যন্ত্রের একটি প্যারামিটার থাকে, একটি জিনিস থাকে যেটাকে বলা হয় মানে কতটা ক্ষুদ্রতম জিনিস সে মাপতে পারে ঠিকঠাক করে, কত ক্ষুদ্র জিনিস সে মাপতে পারে, রাইট? যেমন একটা মিটার স্কেলে তোমার কাছে 15 সেন্টিমিটার যে স্কেল গুলো আছে তোমাদের কাছে, রাইট? তো সেই স্কেলে সব থেকে কম যে মাপা যায় সেটা হলো 1 মিলিমিটার, রাইট? মিটার স্কেলও সেটা 1 মিলিমিটার। এবার ভার্নিয়ার ক্যালিপার্সে দেখবে তোমরা যেটা যন্ত্র ইউজ করবে, সেখানে দেখবে মাপা যায় হয়তো 0.01 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার মানে 0.1 মিলিমিটার, রাইট? 0.1 মিলিমিটার সেই যন্ত্রে সব থেকে কম যেটা মাপা যায় সেটা 0.1 মিলিমিটার। দাগ কাটা, ছোট 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 দাগ কাটা আছে। স্পেরোমিটার বলে একটা জিনিস দেখবে, সেখানে দেখবে 0.001 সেন্টিমিটার, মানে 0.01 মিলিমিটার, আরো কম। কিন্তু প্রত্যেকটি যন্ত্রের একটি লিমিটেশন আছে, কি এর কমে সে আর মাপতে পারে না। সব থেকে লিস্ট কাউন্ট হলো এটা, তার সেটাকে বলা হয় লিস্ট কাউন্ট ওই যন্ত্রে। তো এবার ভাবো মাঝখানে তোমার এদের এদের ভেতরের যে মানে, যেমন এই ভার্নিয়ার ক্যালিপার্স, এটা ভার্নিয়ার ক্যালিপার্স, রাইট? এটা ভার্নিয়ার ক্যালিপার্সের জন্য। তো 0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটারের কমে যদি কোনো কিছু হয়, সেটা কিন্তু সে আর কিছু করতে পারবে, সে কিছু করতে পারবে না। তো এরকম হতে পারে কি কোন একটি রডের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি হয়তো দেখো তোমার এটার মধ্যে তোমার এরকম হয়েছে, সাপোজ 8.52 সেন্টিমিটার থেকে 8.53 সেন্টিমিটার, এই দুটি দাগের মাঝখানে পড়ে আছে, ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে মাপছো তুমি, এবং এই দুটি দাগের মাঝখানে পড়ে আছে, রাইট? তো এবার ভার্নিয়ার ক্যালিপার্সের থ্রু দিয়ে যখন মাপছো তুমি কিন্তু এটাকে আর কিছু বলতে পারবে না, দুটো দাগের মাঝখানে এসছে এবং সেটা হলো 8.52 এবং 8.53 মাঝখানে, রাইট? সেটাকে তুমি আর কিছু করতে পারছো, রাইট? তো এর ফলে যে আমি একটা ভ্যালু তো নেবো, কিন্তু আমি কিন্তু আইদার আমি নেবো 8.52 ধরবো এটাকে, বা 8.53 ধরবো, যাই কিছু ধরি আমি, জাস্ট কথার কথা। তো এইটার মধ্যে কিন্তু একটা এরর অ্যারাইজ করছে, তাহলে একটা ত্রুটি কিন্তু আমার অ্যারাইজ করছে। সেটি কেন অ্যারাইজ করছে? কেন কি যন্ত্রের সব থেকে কম যে জিনিসটা মাপতে পারে সেটার একটা লিমিটেশন আছে, সেটা যতই কম হোক না কেন একটা লিমিটেশন আছে, তার কমে কিন্তু সে মাপতে পারবে না। এবং যখনই কোন একটি দৈর্ঘ্য বা কিছু যে কোনো মাপছে সেটা তার মাঝখানে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা এরর দেখাচ্ছে, শো করছে, রাইট? ত্রুটি একটা কিন্তু আসবে। তো সেই ত্রুটিটা বোঝা যাচ্ছে কি অলওয়েজ তোমার, তো এটা বেশি হতে পারে, কম হতে পারে, রাইট? অ্যাকচুয়াল ভ্যালুর থেকে বেশি হতে পারে বা কম হতে পারে, কিন্তু পরিমাণটা খুবই কম হবে। পরিমাণটা কত হবে? ওই এররটির পরিমাণটা আইদার এই প্লাস মাইনাস 0.01 বলতে পারি।
যার যত লিস্ট কাউন্ট হবে সেই মাপেরই হবে। এইটুকু, এই এররটি হলে এইটুকুই হতে পারে, কিন্তু বেশি হতে পারে, কম হতে পারে সঠিক ভ্যালু থেকে, কিন্তু এই এররটির মাপটি হলো এটা। ভার্নিয়ার ক্যালিপাসের জন্য এটা, স্পেরোমিটারের জন্য যে ভ্যালুটা মাপবে সেটা আইদার 0 প্লাস মাইনাস 0 পয়েন্ট, মানে ভ্যালুর থেকে হয়তো 0.001 বেশি মেপে ফেলেছে বা কম মেপে ফেলেছে। তো এররটা একটু ত্রুটি আছে, বাট এইটুকু মাপ আছে, বেশি হতে পারে, কম হতে পারে। সেই এররটিকে বলা হয় লিস্ট কাউন্ট। তো এটা অলওয়েজ থেকে যায়, এটা র্যান্ডম এররের মধ্যেই পড়ে। এবং অ্যাকচুয়ালি এই এররটিকে আমরা এরর ত্রুটি হিসাবে সেভাবে না দেখি না আমরা, যেটা থেকে যায়, এটা অলওয়েজ দেয়ার, এটা লিমিটেশন, একটা মেজারমেন্টের একটা লিমিটেশন, মেজারমেন্টের একটা লিমিটেশন, মাপযোগের একটি সীমা বলতে পারো, কি তার লিস্ট কাউন্ট যত তার 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 থেকে ক্ষুদ্রতম সে মাপতে পারবে। ওকে, তো মেনলি হলো তোমার দুটো পদ্ধতিগত এরর এবং র্যান্ডম এরর বা অবিন্যস্ত এরর। একটি সিস্টেমেটিক এররে যেহেতু আমরা ঠিক করে বুঝতে পারি কি কেন ঠিক কি কি কারণে ওইটা অ্যারাইজ করেছে, যে এক্স্যাক্টলি প্রসেসটা আমরা জানা থাকে বলে আমরা এটাকে সিস্টেমেটিক এরর বা পদ্ধতিগত এররকে আমরা কিন্তু মিনিমাইজ করতে পারি, কমাতে পারি, যতটা চেষ্টা করতে পারি আমি কমাতে পারি, রাইট? সরিয়ে দিতে পারবো না হয়তো, কিন্তু কমাতে পারি, রাইট? এবং আমার যখন একটা এক্সপেরিমেন্ট করবো, আমি দেখবো আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করবো, ভৌত রাশিকে মাপতে যাচ্ছি, এগুলো টেকনিক, ফিজিক্যাল প্র্যাকটিক্যাল টেকনিক। তোমরা যখন কোনো ভৌত রাশিকে মাপতে যাবে, মাথায় অলওয়েজ থাকতে হবে, কি দেখতে হবে, কি কি এই ত্রুটির কি কি সোর্স আছে আমার কাছে, রাইট? এবং যদি কোনো সিস্টেমেটিক এরর থাকে, যেমন ক্যালিব্রেশনের স্কেলের ভুল আছে, স্কেলটা একটু খারাপ আছে, ইনিশিয়ালি থেকেই খারাপ আছে, একটু 1-2 ডিগ্রি বেশি দেখায়, রাইট? তো সেগুলোকে আমাকে প্রথমেই চেঞ্জ করে নিতে হবে, রাইট? আমাকে বুঝে নিতে হবে কি এটা সিস্টেমেটিক এরর আছে, এটাকে আমাকে হয়তো যা মাপবে সেখান থেকে +2 বেশি এক্সট্রা করে হচ্ছে, তো আমাকে তোমাকে প্রথমেই বুঝতে হবে কি ওটা -2 করে আমি যা পাবো তার -2 করে ভ্যালুটা নিতে হবে, রাইট? তো এরকম ধরনের জিনিস সিস্টেমেটিক এররকে আমাকে মিনিমাইজ করতে হবে প্রথমে। র্যান্ডম এরর আমার কিছু খুব একটা করার নেই, যতটা পারি করি আমরা, কিন্তু বুঝতে পারছি এটার হাতে খুব একটা কন্ট্রোল নেই আমাদের, রাইট? কন্ট্রোল নেই, পরিবেশের একটা যা ইচ্ছে হতে পারে, মানুষের মধ্যে কি হচ্ছে তুমি যেটা বলতে পারবে না, তুমি বারবার মাপছো কিন্তু বারবার দেখছো ভিন্ন ভিন্ন ভ্যালু আসছে, রাইট? ওকে, ঠিক আছে, এই দুটো এরর সম্বন্ধে গেল আমার আপাতত, আজকে খুব একটা কিছু হলো না। তো নেক্সট ডেতে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা অনেকটা এগিয়ে যাবো, মানে শেষের দিকে চলে যাব, কি এররের ক্যালকুলেশন দেখবো দু একটা, কিভাবে এরর, এই যে বললাম এরর গুলো, এবার যখন একটি ভৌত রাশিকে মাপছি আমি, তখন তার ভ্যালুটা যখন প্রকাশ করব, রিপোর্ট করব, যখন কিভাবে আমাকে সঠিকভাবে আমাদেরকে রিপোর্ট করতে হয়, বা কোনো একটা তুমি দেখবে ল্যাবের থেকে কোনো তুমি ভ্যালু পাচ্ছ, যখন কোনো বিজ্ঞানীরা ভ্যালু যখন দিচ্ছে, কি এইটা ভৌত রাশি মাপলাম আমরা, এটা ভ্যালু পেলাম, তা ভ্যালুটাকে বুঝতে হয়, কি ভ্যালুটা দেখে আমি কি কি জিনিস বুঝতে পারবো, অনেক জিনিস বোঝা যায়, কি তার কাছে যে যন্ত্র আছে তার সেই যন্ত্রটা কেমন, কতটা নিখুঁত যন্ত্র, সে কতটা ভালোভাবে এক্সপেরিমেন্টটা করেছে, সেগুলো সব ওই ভ্যালুটা থেকে কিন্তু জানা যায়। তাই ওই যে কোনো এক্সপেরিমেন্টাল ভ্যালুকে যখন রিপোর্ট করি আমরা, একটা সঠিকভাবে আমাদেরকে প্রকাশ করতে হয়, ওই প্রসেসটা আমরা পরের দিন দেখবো, তাই মাপবো এবং কিভাবে আমরা প্রকাশ করি কোনো একটা এক্সপেরিমেন্টাল, কোনো একটা ভৌত রাশিকে মেপে যেই ভ্যালুটা যখন আমরা দেখাই, এই বিজ্ঞানী জগতে যখন দেখাই, আমরা সায়েন্স ওয়ার্ল্ডে যখন দেখাই, তো সেটা দেখে অনেক কিছু বোঝা যায়। তাই ঠিক সঠিক প্রসেসে সেটাকে আমাদের রিপ্রেজেন্ট করতে হয়, রাইট? তো সেখানে আমরা কিছু কিছু জিনিস পয়েন্টস দেখবো এবং সিগনিফিকেন্ট ফিগার বলে দেবো, রাইট? গুরুত্বপূর্ণ সংখ্যা কাকে বলা হয়, রাইট? সেটা দেখে মোটামুটি আমরা শেষের দিকে চ্যাপ্টারে চলে যাবো। ওকে, তো নেক্সট ডে এটা দেখবো।